খোলা আকাশের নিচে সারিবদ্ধভাবে সাজানো আছে ইফতার সামগ্রী। এই আয়োজন 1000 মানুষের ইফতারের। যান্ত্রিক নগরী ঢাকাতে এখন আর চোখে পড়ে না আত্মীয় ও এলাকাবাসীদের নিয়ে আয়োজন করা বিশাল ইফতার মাহফিলের। তবে এবারের রমজানে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী সহ মোট 1000 মানুষ ইফতার করলেন একসাথে। যারা আমাদেরকে ইফতার করেছেন তাদের জন্য দোয়া করব যেন তাদের নেক হায়াত বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন আরো তৌফিক দান করেন। আমাদের মতন যারা আছে মাদ্রাসার ছাত্র তাদেরকে আরো যেন তারা খাওয়াইতে পারে, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করব। 11 মার্চ রাজধানী ঢাকার শ্যামলী ক্লাব মাঠে আয়োজন করা হয়েছিল এই ইফতার মাহফিলের। কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলের ব্যক্তিগত ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এ মাহফিল। মূলত সবার মাঝে ভ্রাতৃত্ব ও মেলবন্ধন তৈরি করতে এই আয়োজন, জানান আয়োজকরা। জনসম্পৃক্ততা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য পারস্পরিক যে জিনিসটা ছিল সৌহার্দ্য সম্প্রীতি, সেটা আগের মতো এখন আর নাই। তো এখন আমি ব্যক্তিগতভাবে আমরা একটা দলের কর্মী, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এই যে জনসম্পৃক্ততা, জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে আন্তরিক হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, যেটা আগে বাংলাদেশের ঐতিহ্যের সাথে ছিল, যেটা প্রায় হারিয়ে যাওয়ার পথে, জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই কাজটাই করছি। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।